যারা মৃৎশিল্পী অর্থাৎ যারা মাটি দিয়ে নানান রকমের মাটির পাত্র, পুতুল, মূর্তি ইত্যাদি গড়ে, তাদের হাতের কাজ কখনো দেখেছেন? দেখবেন তারা প্রথমে ভিজে মাটিকে মাখে, তারপর সেটাকে গড়ে এবং তারপর চাকায় ফেলে তার আকার দেবার চেষ্টা করে। আর সেই সময় যদি আকারে কোনো গড়মিল দেখতে পায়, তৎক্ষণাৎ সেটাকে আবার ঠিক করে ফেলে, কারণ তারা জানে একবার সেটা শুকিয়ে এলে আর তার আকার পাল্টানো যাবে না। আমাদের জীবনটাও ঠিক সেরকম। আমাদের জীবনের ভুলগুলোকে যদি আমরা সময় থাকতে না শোধরাই, তাহলে সেই ভুলই একসময় আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়, আর তখন সেই ভুলকে চাইলেও শোধরানো যায় না। সমুদ্রের জল যতই গভীর হোক না কেন, জাহাজ আমাদের ঠিক পার করিয়ে দেয়। সেই অটল গভীর জল জাহাজের ততক্ষণ অবধি কোনো ক্ষতি করতে পারে না, যতক্ষণ না সেটাতে জল ঢোকে। একবার জল ঢুকতে শুরু করলে আস্তে আস্তে জলের স্তর বাড়ার সাথে সাথে জাহাজটিও ডুবে যায়, আর সেটার জন্য একটা সামান্য ছিদ্রই যথেষ্ট। আমাদের জীবনটাও ঠিক সেরকম। বাইরের কেউ আমাদের কখনো ভাঙতে পারবে না, যতক্ষণ অবধি আমরা নিজের অন্তরকে স্থির রাখব। যেদিন বাইরের লোকের কথা, বাইরের লোকের শত্রুতাকে অন্তরে স্থান দিয়ে দেব, সেদিন থেকে আমরাও আস্তে আস্তে রসাতলের দিকে এগোব। তাই সবার সব কথাকে অন্তরে স্থান দেবেন না। ঈশ্বরের উপর ভরসা রাখুন, ঈশ্বর আপনার সাথেই আছেন। সঠিক উপহারের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকমের। কারো কাছে সঠিক উপহার বলতে বোঝায় এমন কোনো জিনিস যেটা সোনা কিংবা হীরের তুল্য। কারোর কাছে সঠিক উপহার বলতে ভালোবাসা, অর্থাৎ উপহারের আকার বা মূল্য সেখানে আসে না, সেই উপহারে কতটা ভালোবাসা জড়িয়ে আছে এটাই মূল। আর এই উপহারটি হচ্ছে কিন্তু আসল উপহার। কিছু মানুষ লোভের দৃষ্টিতে যে উপহারকে সঠিক উপহার বলে মনে করে, তারা আসলে জানেই না যে এই ভালোবাসার অনুভূতি মেশানো উপহারের চেয়ে দামি উপহার আর কিছুই হতে পারে না। তাই ভালোবাসার অনুভূতি মেশানো কোনো উপহার কারো থেকে পেলে সেটাকে কখনো অসম্মান করবেন না। যে খাবার আপনার সবচাইতে প্রিয়, সেই খাবার যদি আপনি প্রতিদিন খান, তাহলে একটা সময়ের পর সেই খাবারের প্রতি আপনার অরুচি জন্মাবে, আর এটাই স্বাভাবিক। একটা শিশুর জীবনও ঠিক সেরকম। শিশুকে যদি তার বাবা মা তার চাওয়ার আগেই সব কিছু এনে দেয়, কিংবা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তোলা তোলা করে, তখন সেই শিশুরও তার বাবা মায়ের ভালোবাসার প্রতি অরুচি জন্মাবে। তাই শিশুকে তার মতো করে বাড়তে দিন, তাকে অভিজ্ঞতা অর্জন করতে দিন, ভালোবাসায় সমতা বজায় রাখুন। মনে রাখবেন, মাত্রাতিরিক্ত প্রেম বা শত্রুতা কোনোটাই কিন্তু ভালো নয়। পায়ের পাদুকা একদিকে যেমন রাস্তার কাঁটা, ছোট পাথর ইত্যাদি থেকে আমাদের পাকে রক্ষা করে, ঠিক সেরকম সেই পাদুকাই একমাত্র পারে কাদামাখা রাস্তায় চলাকালীন আমাদের জামায় কাদা ছেটাতে। অর্থাৎ আমাদের জীবনে একদল মানুষ থাকে এমন, যারা আমাদের সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করে, যারা আমাদের আপদ বিপদের সংকেত দেয়, আমাদের পাশে দাঁড়ায়। আবার একদল এমনও থাকে যারা আমাদের টেনে নিচে নামানোর চেষ্টা করে। তারাও কিন্তু মানুষ হিসেবেই পরিচিত, কিন্তু তাদের আচরণ ভিন্ন। তাই দেখতে মানুষের মতো হলেই যে সে আপনার ভালো চাইবে, সেটা ঠিক নয়। আগে মানুষের ভিড়ে সঠিক মানুষকে খোঁজার চেষ্টা করুন, আর আমার সাথে বলুন, রাধা রাধা।